পাঁচটি ধারাবাহিক বিজোড় সংখ্যার সমষ্টি সংখ্যাগুলোর গড় অপেক্ষা 260 যোগ সংখ্যাগুলোর মধ্যে ক্ষুদ্রতম সংখ্যাটি কত। তো এই অঙ্কটা করতে গেলে যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে পাঁচটি অবশ্যই ধারাবাহিক বিজোড় সংখ্যা হতে হবে। সমষ্টিগুলোর গড় অপেক্ষা 260 যোগ অর্থাৎ 260 হচ্ছে বেশি। এই সংখ্যাগুলোর মধ্যে ক্ষুদ্রতম সংখ্যাটি কত বের করতে হবে। তো ক্ষুদ্রতম সংখ্যাটি যেহেতু বের করতে হবে তাহলে আমরা ক্ষুদ্রতম সংখ্যাটি ধরে নেই। ধরি ক্ষুদ্রতম সংখ্যাটি আমরা x। এই x অবশ্যই একটা বিজোড় সংখ্যা হতে হবে, সেটা যে কোনো বিজোড় সংখ্যা হতে পারে। তার মনে মনে যে কোনো বিজোড় সংখ্যা ধরে নিতে পারেন। x সমান 1 ধরে নিতে পারেন, x সমান 3 ধরে নিতে পারেন, x সমান 5 ধরে নিতে পারেন, x সমান 7 ধরে নিতে পারেন। এরকম যে কোনো সংখ্যা আপনার বিজোড় সংখ্যা ধরে নিয়ে অঙ্কটা করবেন। ঠিক আছে, তাহলে আমরা সরাসরি যদি ক্ষুদ্রতম সংখ্যাটি সরাসরি প্রশ্ন মতে লিখি। প্রশ্ন মতে কি হবে দেখুন, পাঁচটি ধারাবাহিক বিজোড় সংখ্যার সমষ্টি। তাহলে ধারাবাহিক বিজোড় সংখ্যার সমষ্টি বলতে আমরা যদি x সমান যদি আমরা মনে মনে 1 ধরে নেই, আমরা মনে মনে x সমান 1 ধরে নিলাম অঙ্ক করার সুবিধার্থে। তাহলে 1 এর পরবর্তী বিজোড় সংখ্যা কত? 1 এর পরবর্তী বিজোড় সংখ্যা হচ্ছে 3। কত যোগ করতে হয়েছে? 2। তাহলে 3 এর আমরা সবসময় x সমান 1 ধরে নেব। তাহলে x প্লাস 2, তাহলে 3 পেয়ে গেল। 3 এর পরবর্তী বিজোড় সংখ্যা কত? 5। তাহলে x প্লাস 4। এরকম 2 4 যোগ করলেই আমরা পরবর্তী বিজোড় সংখ্যা পেয়ে যাব। x প্লাস 6, x প্লাস 8। তাহলে x সমান হচ্ছে 1 ধরে নিয়েছি। তাহলে 8 আর 1 9, 6 আর 1 7। এরকম সংখ্যাগুলো সমষ্টি, সংখ্যাগুলো গড় অপেক্ষা 260 যোগ সংখ্যাগুলো গড় বের করবে কিভাবে? যে সমষ্টি থাকে এই সমষ্টি থেকে যে কটা সংখ্যা থাকে ওটা দিয়ে ভাগ করে দিলে গড় পাওয়া যায়। সংখ্যা আছে কয়টি? 5টি। তাহলে 5 দিয়ে ভাগ করলে গড় পাওয়া যাবে। আমরা এটা জাস্ট লিখে নিচ্ছি, x প্লাস 2, x প্লাস 4, x প্লাস 6, x প্লাস 8। এটার 5টি সংখ্যা 5 দিয়ে ভাগ করে দিলেই এটা গড় পেয়ে গেলাম। এখন বলছে গড় অপেক্ষা 260 যোগ, আমরা যোগ করে দিব 260। ঠিক আছে, 260 যোগ করে দিলাম। তাহলে এটাই হচ্ছে অঙ্ক প্রশ্ন মতো শেষ। এখন এই অঙ্কটা করলে আপনার অ্যান্সার পেয়ে যাবেন, খুব সহজ। দেখুন এখন x আছে কয়টা? 1 2 3 4 5, 5x। তাহলে 5x যোগ, এখন অঙ্কগুলো যোগ করতে হবে। 8 আর 6 14, 14 আর 4 18, 18 আর 2 20 সমান সমান, ঠিক এটাও যোগ করলে এটাই হবে 5x যোগ 20 ভাগ হচ্ছে 5, আর ওর পাশে যোগ হচ্ছে 260। আমরা এখন এটা এর পাশে নিয়ে ওটার পাশে নিয়ে যাই। 5x এখানে যোগ আছে, বিয়োগ হয়ে যাবে 5x প্লাস 20 ভাগ 5 সমান সমান 260, আর এটা ও পাশে গেলে বিয়োগ হয়ে যাবে 20। এখন এটা যদি করি বা আমরা এটা লসাগু করলে হচ্ছে 5 5 25, 25x বিয়োগ যা আছে তাই হবে 5x, যেহেতু বিয়োগ নিয়ে আসছে আমরা তাহলে বিয়োগ হয়ে যাবে এটাও 20 সমান সমান 260 থেকে 20 বাদ দিলে 240, বা এখন 25 থেকে 5x বাদ দিলে হচ্ছে 20x থাকতেছে এখানে 20 ভাগ 5, এখানে 240, বা এখানে থাকতেছে 20x মানে 20। এখন এটা গুণ হয়ে যাচ্ছে, তাহলে 5 শূন্য 4 5 20, 20 শূন্য থেকে 2, 5 2 10 আর 12, তাহলে 1200 হয়ে যাচ্ছে। বা এখন 20x আমরা যদি ওইটা বসে নিয়ে যাই 20টাকে, তাহলে 1200 আর 20 যোগ করলে হচ্ছে 1220 হচ্ছে। ঠিক আছে, এটা বসে যোগ করে দিছি। বা x সমান এখন 20 ভাগ হয়ে যাবে 1220, আর 20 এর পাশে যে ভাগ হয়ে যাবে, তাহলে 0 0 কেটে যাচ্ছে, আর 2 দিয়ে কাটলে 6 6 দুগুণে 12 61, অর্থাৎ x সমান হচ্ছে 61, অর্থাৎ নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে 61। তাহলে 61 কত নম্বর? সি নম্বর আছে হচ্ছে 61। এটাই হচ্ছে উত্তর। ধন্যবাদ সবাইকে।